এই কাস্টমস হাউজের অংশ এবং তার সামনে যেই অংশগুলো ছিল প্রতিটা জায়গাতে আসলে যেই কম্পার্টমেন্টালাইজড একটা ভাগ ভাগ করা ছিল, প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা এবং ভিতরে আপনার অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি, স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, মানে হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল এর লোডটা অনেক বেশি, মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের এত সময় লেগেছে। আর আরেকটা বিষয় যে যেই এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। তা যাই হোক, আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনও রিলিজ করছে। হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে, এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন। তবে ভয়ের কোনো কারণ নাই, কোনো ফ্লেম নাই। আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের 4টা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে। তা আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি। অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম এটার কথা বলছি। তো এটা আপনার মানে বর্তমান অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো, সময় লাগার কারণটা বললাম আর কি, যে ছোট ছোট কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, তদন্তর পরে জানা যাবে বিষয়টা। তবে এটা মানে খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, মানে মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড, মানে কি বলবো, মানে জায়গাটাও খুবই ন্যারো, যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি। কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্বাসেবল ম্যাটেরিয়াল, সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে, সময় লেগেছে এই জন্য। ফায়ার সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে অথবা বিলম্ব হয়েছে। এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল, মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, এটা বেবি চকের রয়েছে। আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে। এখানে আসার কথা না, থাকার কথা না, এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই, ফর ইউর ইনফরমেশন। আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। আমি জানি না যে, আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কারো। আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই, অন্য কেউ বিলম্ব করাই নাই। আমি তো বলে দিচ্ছি, এটা তদন্ত করে দেখতে হবে যে ভিতরে যেইগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা, তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখতে হবে কাজ করেছে কিনা। সূত্রপাত কীভাবে হয়েছে এটা আমরা এখনো দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা আমাদের প্রাথমিক রিপোর্ট এই যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তার পরপরই হয়। আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে। আর আরেকটা যেটা জিজ্ঞেস করেছিলেন যে এখানকার যে স্ট্রাকচারটা কতটুকু ঝুঁকি,
এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে যেহেতু টেম্পারেচার অনেক হাই ছিল, আপনার 2 দিন, প্রায় আজকে দিয়ে 2 দিনই হচ্ছে বলা যায়, একদিন প্লাস আর কি, 1.5 দিন, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না। এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে অতটা ঝুঁকি নয়। আমরা যেহেতু কাজ করছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন। তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে, এবং আমি আশা করব যে এই ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ। এখানে যেটা হয়েছে, কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি, মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে, মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে। এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে যেই ওষুধ রয়েছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে। সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে, তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না, অথবা বাতাসে আমরা চেক করে আমরা যতটুকু বুঝি যে আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা, এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যালের তেজস্ক্রিয়তা অতটা নেই। তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে, আমরা আবারও বলছি, এজন্য আমাদের গাড়ি, আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। জি, এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে 4:55। হতাহত এখন পর্যন্ত আমাদের তরফ থেকে 2 জন, এবং আনসারের তরফ থেকে কিছু আছে, এটা আমি এক্স্যাক্টলি সংখ্যা বলতে পারছি না। আহত এটা অল্প আহত, না না না, আহত অল্প, মানে এই 2 জন আর ওই আনসারের কয়েকজন আছে। তবে সিগনিফিকেন্ট কোনো দুর্ঘটনা ঘটে নাই, এখন পর্যন্ত আমাদের কেউ বলেও নাই।